নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো লেসুনি বিট। এই রেসিপিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, বিট, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা। চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক। কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হয়ে গেলে পরে এবারে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা রান্না করতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে এবং একটু পরিমাণে তেলটা বেশি দিতে হবে। এই রেসিপিতে একটু তেলটা বেশি হলে ভালো লাগবে। এবারে কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। গ্যাসটা একটু মিড আঁচে রাখতে হবে। তারপরে দিয়ে দেবো, রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, হালকা একটু ফ্রাই হবে, কিন্তু যেন পুড়ে না যায় এটাও একটু খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে পরে এরপরে দেবো আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ। পরপর সব দিতে থাকছি, আপনারা দেখবেন। গ্যাসটা যেন মিড আঁচে থাকে, বেশি বাড়ানোও না, আবার একদম কমানোও যেন না থাকে। এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা লালচে ভাব এসে যায়। এটাকে আমি নাড়ছি, দেখতেই পাচ্ছেন আপনারা দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে কমেন্টস করবেন। এবারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিটটাকে খুব ভালো করে মিহি করে কুচাতে হবে। যেহেতু এই রান্নাতে কোনো জল ব্যবহার হচ্ছে না, শুধুমাত্রই এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, ফ্রাই হবে অনলি, সেই জন্য বিটটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। বিটটা জানেন তো আপনারা একটু শক্ত হয়, সেটা যেন তাড়াতাড়ি মজে যায় সেইভাবেই একদম ঝুরি ঝুরি করে কুচিয়ে নিয়ে রান্না করতে হবে। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া যতক্ষণ না এটা বিটের গা দিয়ে একটু জল বেরিয়ে যাচ্ছে। গ্যাসটাকে এখন বাড়ানো রাখতে হবে, কমিয়ে দিলে বিটের থেকে জল বেরোতে থাকবে, সেই জন্য গ্যাসটাকে বাড়িয়ে রেখে নাড়তে হবে। এবার এরপরে আমরা ব্যবহার করব বাকি মশলাগুলো। একটু দেখতে থাকুন আপনারা কি কি এর মধ্যে আমি ইউজ করছি। এই রেসিপিটা আপনারা রুটি, ভাত, পরোটা, নান, লাচ্ছা সবের সঙ্গেই খেতে পারবেন, খুব ভালো লাগবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, পরিমাণ মতন হলুদ দেব যতটা বিট আছে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য একটু চিনি দিতে হবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন, আমরা আমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসটা ততক্ষণ বাড়ানোই থাকবে যতক্ষণ না এগুলো মশলাগুলো মিশে যাচ্ছে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু নাড়াচাড়া হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম, যেগুলো আমরা সচরাচর কিনে খাই, চীনা বাদাম যেটা বলে, সেই বাদামটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে আমি 5 টাকার ছোটো প্যাকেট এনেছি, সেই বাদাম ব্যবহার করেছি। এরপরে ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ বাদে আবার ঢাকনি খুলে এটাকে আবার একটু নেড়ে দিতে হবে, দেখতে হবে যেন তলায় লেগে না যায়। আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবার ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে। ফিরে এলাম আর একটু পরে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে, এবং এর মধ্যেও দেখে নিলাম যে বিটটা নরম হয়েছে কি না। আবার আর একটু ঢাকা দিয়ে রাখলাম, যতক্ষণ না মজে যাচ্ছে, ব্যাপারটা নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছি বলে ব্যাপারটা খুব সুন্দর লাগছে দেখতে।